নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে। পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। মার্চের একেবারে শুরুতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এ রাজ্যে এসে পৌঁছন। শুরুর দিন থেকেই আমরা দেখেছিলাম, চলতি মাসের শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করে। এরপর গত সপ্তাহে আমরা দেখলাম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলো, যেখানে জ্ঞানেশ কুমার তিনি পর্যন্ত ছিলেন। আর তারপর থেকে এই জল্পনা আরও জোরালো হতে থাকে যে আর হয়তো কয়েকদিনের অপেক্ষা, তারপরই জানা যাবে বিধানসভা নির্বাচন এ রাজ্যে কবে থেকে শুরু হবে, কত দফায় হতে চলেছে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকেল 4টায় সাংবাদিক বৈঠক করা হবে, যেখান থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 2 থেকে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট 15ই এপ্রিলের পর হবে। কমিশন সূত্রে এমনটাই খবর। রুমা পাল অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন আরো বিস্তারিত এই বিষয়ে জানানোর জন্য। রুমা, দেখো, জানিয়ে রাখি যে আজকে কিন্তু ভোট ঘোষণা হবে। যেহেতু একদম বেশ জল্পনা চলছিল, সেই জল্পনার সঙ্গে সঙ্গে এটাও চলছে যে বিভিন্ন রকমের তারিখ সামনে আসছে, যে হয়তো এপ্রিলের শেষের দিকেই হবে। তবে যেহেতু আমাদের অপেক্ষা করতে হবে 4টে পর্যন্ত, কারণ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই সেটা ঘোষণা করবেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা জল্পনার মুহূর্তে রয়েছে যে 3 দফাতে ভোট হবে, এরকমটাই জানা যাচ্ছে। এবং একদম এপ্রিলের শেষের দিকে, অর্থাৎ 15 এপ্রিল যেটা বলা হচ্ছিল সেটার পরে একদম সেই ভোট হবে। এবং জানিয়ে রাখি যে ভোট ঘোষণাও কিন্তু 2 থেকে 3 মের মধ্যে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এটাও ঠিক 4টে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজেই ঘোষণা করবেন এবং কবে হতে চলেছে, কবে থেকে কত দফায় ভোট হবে। কিন্তু দফা নিয়ে ভোট নিয়ে কিন্তু তিনি বারবার বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করার পরই কিন্তু তিনি ঠিক করবেন যে কত দফা এখানে ভোট করানো সম্ভব হবে। একাধিকভাবে বিভিন্নভাবে জল্পনা চলেছে। কখনো এসেছে যে 2 দফায়, কখনো এসেছে 3 দফায়, কখনো 1 দফার কথা বলা হয়েছিল। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু, বিরোধী রাজনৈতিক দলরা তারা গিয়ে বলেছিলেন যারা 1 দফাতেই ভোট হোক, তা না হলে 2 দফায় ভোট হোক। এরকম কিন্তু তারা মুখ্য নির্বাচন কমিশনের কাছে বলেছেন। কিন্তু আরো বিষয় জানিয়ে রাখি, মুখ্য নির্বাচন কমিশনার যেমন এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কথা বলেছেন, ডিএমদের সাথে কথা বলেছিলেন, এসপিদের সাথে কথা বলেছিলেন। পরের দিন যখন মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে কথা বলেছেন, সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের যে একটা ইমেজ রয়েছে যে ভোটের সময় হিংসা, সেই ইমেজ পাল্টানো যাবে কিনা সেই প্রশ্ন রেখেছিলেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে প্রশাসনিক যে কর্তাদের কাছে সেই প্রশ্ন রেখেছিলেন, সেই ইমেজ কি পাল্টানো যাবে, সেই ইমেজটাই কিন্তু পাল্টাতে চাইছে নির্বাচন কমিশন, এই বার্তাটাই দিয়েছিলেন। এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের সাথে সাথে এটাও ঠিক যাতে কোনো হিংসামুক্ত একটা বাতাবরণ তৈরি করা যায়, হিংসামুক্ত ভাবে যে করা যায়। কিন্তু এটাও ঠিক, কালকে যখন দেখা গেল যে প্রধানমন্ত্রী মোদীর যখন ব্রিগেড সমাবেশ, তার আগে যখন গিরিশ পার্কে দেখা গেল যে একেবারে আইন শৃঙ্খলা তো বটেই, একেবারে দুপক্ষ কিভাবে নিজেদের মধ্যে একদম তাদের মধ্যে যে একটা আইন শৃঙ্খলার যে অবনতি হলো সেটা কিন্তু দেখা গেল। এবং তারপরে কিন্তু নির্বাচন কমিশন পুরো রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যতই নির্বাচন কমিশন বলুক যে আইন শৃঙ্খলার উপর নির্ভর করে বা কোথাও হিংসামুক্ত বাতাবরণ, যাতে হিংসামুক্ত বাতাবরণ থাকে সেরকম ভাবে একটা ভোট করাতে প্রস্তুত। কিন্তু এই রাজ্যে যে একটা বলা যেতে পারে ইমেজ তৈরি হয়েছে, বা এই রাজ্যে যে একটা চিরাচরিত যে একটা ধারা বয়ে আসছে, যে ভোটের সময় যে হিংসা বা প্রি পোল এবং পোস্ট পোল যে ভায়োলেন্স, সেটা কিন্তু হয়ে এসেছে। এবং সেটা রোখাই কিন্তু এখন নির্বাচন কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এটাও ঠিক, যে সমস্ত অ্যাডজুডিকেশন কেস, অর্থাৎ বিবেচনাধীন যে কেসগুলো চলছে এখনো পর্যন্ত 15 লক্ষ যে নাম সামনে এসছে, আরো এখনো চলছে, আরো সেই আসলে পুরো হিসেবটা কিন্তু জানা যাবে। সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে সেই হিসেবটাও সামনে আসবে, কারা এই লিস্টে অর্থাৎ ফাইনাল লিস্টে তাদের সংযোজন করা হচ্ছে। একাধিক ইস্যু রয়েছে, একদিকে যেমন বিবেচনাধীন, অন্যদিকে এটাও ঠিক যে ভোটের সময় একেবারে শান্তিপূর্ণ বাতাবরণ বা হিংসামুক্ত ভাবে করা যায় কিনা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে এখনো পর্যন্ত যা আমরা ছবি দেখতে পেয়েছি কাল পর্যন্ত, এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে যে, এবং এটাও ঠিক তাদের কাছে এটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জও কিন্তু ছুড়ে দিয়েছিলেন প্রশাসনিক কর্তাদের কাছে মুখ্য নির্বাচন কমিশনার। অবশ্যই আজ বিকেল 4টায় এই সাংবাদিক বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন